2.5 লিটার হচ্ছে 60 কেজি ওজনের মানুষটির কম পক্ষে পানি। শরীরকে আমি যত কষ্ট দিব সে আমাকে তত অসুবিধায় সৃষ্টি করে রাখবে। তেলে না ভেজে আমরা যদি একটু টক দই একটু কলার সাথে মিশিয়ে খাই, আমাদের কিন্তু আভ্যন্তরীণভাবে শরীরটা ঠান্ডা থাকছে। গরমে তৈলাক্ত ফাস্টফুড বা গরুর মাংস কেন কম খাবেন? আচ্ছা, এটা আসলে ঠিক গরুর মাংসটাই যে হবে এরকম না। মেইন বিষয়টা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমরা এখন একটু বর্জন করতে বলছি। বাচ্চাদের জন্য একেবারেই বর্জন করতে বলছি, আর যারা বড়রা আছি তারা চাইলে হয়তো 7 দিনে একবেলা একটু করে গ্রহণ করতে পারি। এখন এটার পিছনে কারণটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3 জাতীয় খাবারের মধ্যে ফ্যাট জাতীয় যেটা, সেটার হজম করতে আমাদের অনেক সময় লাগে। আর গরমের সময় শরীর এমনিতেই যে কোনো কাজ করতে সে অনেকটা কষ্ট করে। এখন আমি তাকে কেন ডাবল কষ্ট দিব? শরীরকে আমি যত কষ্ট দিব সে আমাকে তত অসুবিধায় সৃষ্টি করে রাখবে। তাই জন্যেই আমরা বলে থাকি এই সময়টাতে গরমে অবশ্যই এই খাবারগুলো একটু বর্জন করতে হবে। পানির কথা যেহেতু উঠেছে, আমি একটা সহজ হিসাব দিয়ে দিই, কারণ অনেকে বলে যে বেশি পানি বলতে আসলে কতটুকু বেশি পানি, কিসের সাথে কতটুকু যোগ করব। এটার একটা সহজ হিসাব আছে। আমাদের প্রতি কেজি ওজনে 35 থেকে 40 মিলিলিটার পানি অবশ্যই লাগবে, এটা হচ্ছে কমপক্ষে। তাহলে এখন 60 কেজি ওজন যার, তাকে আমি 40 দিয়ে গুণ করব, তাহলে কি হচ্ছে 4 × 24, তার মানে 2400 মিলিলিটার পাচ্ছি। এখন এই মিলিলিটারকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা লিটারে আসছে। তাহলে 2400 মিলিলিটার মানে হচ্ছে 2 লিটার 400 মিলিলিটার, অর্থাৎ আমরা এটাকে 2.5 লিটার ধরতে পারি। এখন এই 2.5 লিটার হচ্ছে 60 কেজি ওজনের মানুষটির কম পক্ষে পানি। এখন এটার সাথে যেহেতু অনেক গরম, আধা থেকে 1 লিটার আমরা বাড়াবো, তাহলে 2.5 লিটার যার ছিল তার সাথে কি হবে 3 থেকে 3.5 লিটার হচ্ছে এখন তার পানি। 24টা ঘন্টায় তিনি যতক্ষণ জেগে আছেন, ওই জেগে থাকার সময় এই 3 লিটার থেকে 3.5 লিটার পানি তাকে বন্টন করে নিতে হবে যে কখন কতটুকু পরিমাণে পানি খাবেন। এরপরেও যদি শরীর আপনার কাছ থেকে পানি চায়, এই সংকেত আপনাকে প্রেরণ করবে যে একটু পানি দরকার, একটু পানি গ্রহণ করুন, তখন আপনি না হয় আর একটু পানি নিয়ে নেবেন। ঠিক আছে, তার মানে এই নয় যে 2 লিটার আগে খেতাম আজকে 6 লিটার খাবো, এত অতিরিক্ত খাওয়া যাবে না। পানি হোক খাবার হোক, অতিরিক্ত সেটাই কিন্তু আমাদের জন্য খারাপ। আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে রসালো ফল বা অন্যান্য কোনো খাবার আছে কি না যেটা থেকে আমরা আসলে এই শুধুমাত্র পানি না খেয়েও শরীরটাকে একটু পানি দিতে পারি। এটাতে আমরা একটু সবজি এবং রসালো ফল এটার দিকে একটু মনোযোগ দিব, এবং শুধু এই দুটো ধরনের খাবার নয়, আমরা যে সাধারণত খাবার খাচ্ছি সেখানেও আমরা কিছু রান্নার পদ্ধতি পরিবর্তন করতে পারি। যেমন হচ্ছে মুড়ি বা চিড়া, এই জিনিসটাকে তেলে না ভেজে, তেল মানে আমি অয়েল যেটা বুঝাচ্ছি ওটাই, তেলে না ভেজে আমরা যদি একটু টক দই একটু কলার সাথে মিশিয়ে খাই, আমাদের কিন্তু আভ্যন্তরীণভাবে শরীরটা ঠান্ডা থাকছে। আমরা যেই খাবারটা খাচ্ছি, যেমন সবজি বলছি আমি, মুখে রসালো সবজি খাবেন, সবাই কি করছে সেটাকে ইচ্ছে মতো তেল দিয়ে ভাজছে। সেটা না করে যদি একটু আপনি ভাপে সিদ্ধ করেন এবং অল্প একটু তেল একটু পানিতে যদি রান্না করেন, এটাও কিন্তু স্বাস্থ্যকর খাবার হচ্ছে এবং শরীরটা ভিতর থেকে আপনাকে শান্ত রাখছে। এইভাবে আমাদের কিছু কুকিং প্রসেস চেঞ্জ করে স্বাস্থ্যকর খাবারগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে গ্রহণ করতে হবে, তাহলে কিন্তু পুরো 24 ঘন্টায় যা খাচ্ছি সব কিছু নিয়েই আমি খুব সুস্থ থাকতে পারবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।